মারা গেলেন মাগুরার ছোট্ট বোন আফছিয়ার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে আরেকটা এরকম দুর্ঘটনা আমাদেরকে দেখতে হবে, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস! যে শিশুটি দুনিয়াতে আসছিল, দুনিয়াতে চলতে ফিরতে, হেসে খেলে দিন অতিবাহিত করছিল, কিন্তু কে জানতো তার এই পৃথিবীর নির্দয় নিষ্ঠুর মানুষের পাশবিকতার কারণে তাকে এভাবে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। আমরা শোকাহত, আমরা ব্যথিত এবং আমরা লজ্জিত। কারণ আমাদের সমাজ ব্যবস্থা সমস্ত কিছু দিয়ে যেভাবেই হোক একটি ছোট্ট তাজা প্রাণ এভাবে ঝরে যাবে, এটা আমাদের জাতি হিসাবে অবশ্যই লজ্জিতের ব্যাপার। দেখেন, কালকে দেখলাম যে বাংলাদেশ সিএমএইচ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স গাড়িতে করে তাকে বাড়িতে নেওয়া হচ্ছে। শুধু সেনাবাহিনীর গাড়ি কেন, স্যাব, র্যাব, বিজিবি যদি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের গাড়িতেও করে নেয়, তাতে কি যায় আসে? তার কি মর্যাদা হবে? আর কি তার ক্ষতি হবে? আর এর কারণে যদি সেনাবাহিনীর গাড়িতেও নিয়ে থাকে, তাহলে তার কি মর্যাদা বর্ণিত হবে? যা হবার তা তো হয়েই গেল, যা ঘটার তা তো ঘটেই গেল। প্রত্যেকবার, প্রত্যেক মুহূর্তে আমাদের দেশে এরকম ঘটনা অহরহ ঘটতেছে কেন? কোথায় আমাদের বিবেক? কোথায় আমাদের জাতির সেই বিবেক সম্পন্ন মানুষগুলি? এই ধরনের ঘটনা যখনই ঘটে তখনই তাদের মুখের বিভিন্ন ভাষায় আমরা বলি শুনি, কিন্তু তার কোনো পরিবর্তন আমরা কেন দেখি না? কেন কোনো পরিবর্তন হয় না? সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আইনি ব্যবস্থা, তাহলে এই রাষ্ট্রীয় ব্যবস্থা, এই যে আইন আদালত, এগুলো কি শুধুই মানুষকে দেখানোর জন্য? যারা গভর্নমেন্ট থাকবে, সরকারি চাকরি করবে, যারা সরকারি পদে থাকবে, সরকারি দলীয় পদে থাকবে, সুযোগ সুবিধা কি সমস্ত কিছু তাদের জন্য? একটা দেশের গভর্নমেন্টের আইন যে ল তৈরি করে, শুধু কি তাদের পৃষ্ঠপোষকতার জন্য, দেশের নাগরিকদের জন্য নয়? তাহলে এই আইন দিয়ে কি দরকার প্রত্যেকটা দেশে এভাবে আইন তৈরি করা? পৃথিবীর বিভিন্ন দেশেও এই আইনটা থাকলেও শিশু নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণের মামলার বিভিন্ন, কিন্তু আমাদের দেশে এটা থাকলেও একেবারে অকার্যকর, যার কোনো কার্যকারিতাই নেই। এমন আইন দিয়ে আমরা কি করব? এমন দেশের আদালত দিয়ে কি করবো? এমন প্রশাসন দিয়ে আমরা কি করব? শুধু আমাদেরকে নিষ্পেষিত, নির্যাতিত করার জন্য এই আইনি আদালত তৈরি হয়েছে বাংলাদেশে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট থেকে শুরু করে যত আদালত আছে, এরকম একটা সুস্থ আইন কেন তারা এখনো তৈরি করতে পারেনি বাংলাদেশে? যে একটি শিশু থেকে শুরু করে, নারী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সমাজের তার অধিকারটা যেন সে পায়, তার অধিকারটা যেন বাস্তবায়িত থাকে। আজকে প্রতিনিয়ত আমাদের দেশে এরকম শিশু, এরকম মা বোন নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করতেছে। তার সুষ্ঠু কোনো আইন বাংলাদেশে এখনো তৈরি হয়নি। কেন? আমাদের সমাজে শিক্ষিত সে বিবেক বা সম্পন্ন লোকগুলা কোথায়? যারা বছরকে বছর লেখাপড়া করে আইন বিশেষজ্ঞ হলেন বিভিন্ন পদের, তাদের লেখাপড়া করে কি লাভ হয়েছে? যাদের ভিতরে আল্লাহ পাক বিবেকই দেয়নি, মনুষ্যত্ব বোধ দেয়নি, চলে গেলেন আফিয়া না ফেরার দেশে। তারই জীবনের, তারই কষ্ট, তারই বেদনা সে নিয়ে চলে গেল। আমরা কি পেলাম? তার থেকে আমরা কি শিখতেছি, কি বুঝতেছি, আমাদের কাছে কি মেসেজ আসতেছে? আমাদের পরবর্তী প্রজন্ম গুলা কিরকম হবে? প্রতিনিয়ত আমাদের দেশে ঘটনা ঘটতেছে। আমরা আশা করব আমাদের বাংলাদেশের যে জাতীয় পর্যায়ে যারা আছেন, সরকারি বেসরকারি, আইন আদালত, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যত আইনজীবীরা আছেন, প্লিজ আপনারা সবাই মিলে বাংলাদেশে এমন একটা আইন তৈরি করুন, প্রত্যেকটা মানুষের সেখানে হক প্রতিষ্ঠা হবে, প্রত্যেকের অধিকার বাস্তবায়িত থাকবে, প্রত্যেকের অধিকার সংরক্ষিত হবে। একটা মানুষের যেন বিনা কারণে কষ্ট না পায়, একটা মানুষের যেন বিনা কারণে
এভাবে ধ্বংস না হয়। আমরা আর দেখতে চাই না আমাদের মা বোনদের ভিতর আরেকটা প্রাণ এভাবে নষ্ট হোক, অকালে ঝরে যাক। আপনারা যারা আছেন বিবেক সম্পন্ন মানুষ, প্লিজ আপনার বাংলাদেশে একটা আইন তৈরি করুন ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি যদি কেউ এ ধরনের কোনো অন্যায় গৃহীত লজ্জিত কাজ করবে, তার সাজা বছরকে বছর যেন না হয়, অন্তত 1 সপ্তাহের ভিতরে তার কার্যকারিতা হয়ে তার সাজা যেন কমপ্লিট হয়ে যায়। প্লিজ আপনারা এটা করুন। এটা না করলে আমাদের দেশের যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট খুব খারাপের দিকে যাইতেছে, যেটা আমাদের দেশ হিসাবে, আমাদের জাতি হিসাবে আমরা লজ্জিত পুরো পৃথিবীর কাছে। প্লিজ আপনারা বাংলাদেশের একটা আইন তৈরি করুন যার দ্বারা একটি মানুষও নির্যাতিত না হয় বিনা কারণে, বিনা দোষে। আর এই নরপিশাচ এবং নরপশু যেগুলো আছে এগুলো যাতে তার সম উপযুক্ত বিচার তারা পায়, তার শাস্তি যেন তারা পায়। এরকম একটা শাস্তি দেখে যেন নেক্সটে কেউ এরকম করার যেন সাহস না করতে পারে।